রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের জগন্নাথ দেবের একটি লীলার কথা বলব। আপনারা যদি আমার চ্যানেলে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে রথযাত্রা থেকে উল্টো রথের মাঝে যে 7টা দিন পড়ে, সেই 7 দিনে আমি শুধু জগন্নাথ দেবেরই লীলা কথা নিয়ে এসেছি। তো আজকের লীলা কথাটা হলো যে জগন্নাথ দেবকে কেন নিমচূর্ণ খাওয়ানো হয়। আজকে আমি আপনাদের এই কাহিনীটাই বলবো। তো আমি আর বেশি কথা বলবো না, ওই নিমচূর্ণ কেন জগন্নাথ দেবকে খাওয়ানো হয় সেটাই বলবো। পুরীর মন্দিরের অদূরেই এক জগন্নাথ দেবের ভক্ত থাকতেন। তার নাম লেন্ডি মাতা। লেন্ডি মাতার কোনো সন্তান ছিল না, তাই লেন্ডি মাতা জগন্নাথ দেবকে নিজের সন্তান ভাবতেন। তিনি একদিন ভাবলেন যে জগন্নাথ দেবকে তো প্রতিদিন 56 ভোগ খাওয়ানো, এই প্রতিদিন এত 56 ভোগ খেয়ে তার তো পেটে ব্যথা হতে পারে। সেই ভেবে তিনি নিমচূর্ণ বানালেন এবং সেই নিমচূর্ণ নিয়ে মন্দিরে গেলেন। কিন্তু মন্দিরের পাহারাদাররা তার উপর হাসলেন, তার নিমচূর্ণ ফেলে দিলেন। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে গেল। সেদিন রাত্রে জগন্নাথ দেব পেটে ব্যথায় কাতরাতে রাজার স্বপ্ন এল। রাজাকে বলল যে আমার মাতাকে তোমার প্রহরীরা কেন ঢুকতে দেয়নি? আমার তো প্রতিদিন 56 ভোগ খেয়ে পেটে ব্যথা হয়, নিমচূর্ণ খেলে তো সেটা সেরে যায়, কেন আমার মাতাকে আটকেছে? তখন রাজা পরের দিন সকালবেলা লেন্ডি মাতার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তাকে বলেন যে আর একবার নিমচূর্ণ বানাতে। সেই নিমচূর্ণ জগন্নাথ দেবকে খাওয়ানো হয়। সেই থেকেই প্রতি বছর জগন্নাথ দেবকে 56 ভোগের পরে নিমচূর্ণ খাওয়ানো হয়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জগন্নাথ দেব কেন 56 ভোগের পরে নিমচূর্ণ খাওয়ানো হয়। আজকের স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিও থেকে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি বিদায় জানাবো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে। আর জয় জগন্নাথ বলে আমি বিদায় জানাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কমেন্টে লিখবেন জয় জগন্নাথ।